যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভিসা বন্ড কর্মসূচিতে স্থায়ী করতে যাচ্ছে। নতুন এই কর্মসূচির আওতায় 50টি দেশের নাগরিকদের, যাদের বেশিরভাগই আফ্রিকার দেশ, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করার সময় সর্বোচ্চ $20,000 পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। শুক্রবার অনলাইনে প্রকাশিত ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়ম B1 এবং B2 ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনসুলার কর্মকর্তারা প্রয়োজনে নির্ধারিত অভিবাসী ভিসা আবেদনকারীদের ভিসা ইস্যুর শর্ত হিসেবে সর্বোচ্চ $20,000 পর্যন্ত বন্ড জমা দিতে বলতে পারবেন। এ সিদ্ধান্ত সংশ্লিষ্ট কনসুলার কর্মকর্তারা বিবেচনার উপর নির্ভর করবে। এতে আরও বলা হয়, 2025 সালের ভিসা বন্ড পাইলট কর্মসূচি পররাষ্ট্র দপ্তর, অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়কে এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের সম্ভাব্যতা মূল্যায়নের সুযোগ দিয়েছে। প্রাপ্ত তথ্য থেকে বোঝা গেছে, বন্ড ভিত্তিক ভিসাধারীদের নিয়ম মেনে চলা নিশ্চিত করতে এটি একটি কার্যকর ব্যবস্থা। পাইলট কর্মসূচিতে কনসুলার কর্মকর্তারা 5,000, 10,000 অথবা সর্বোচ্চ $15,000 পর্যন্ত বন্ড নির্ধারণ করতে পারতেন। তবে চূড়ান্ত নিয়মে $5,000 বিকল্পটি বাদ দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ বন্ডের পরিমাণ বাড়িয়ে $20,000 করা হয়েছে। নতুন নিয়মটি 3 আগস্ট ফেডারেল রেজিস্টারের প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হবে। কর্মসূচির আওতাভুক্ত 50টি দেশের তালিকায় 30টি আফ্রিকার দেশ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।